প্রবাসীদের টাকা দেখেন একটু সবাই, যে টাকা দিয়া আপনার হলো মেলা বসাইছে এই জায়গায়, ঠিক আছে। 1 মাস 4 দিন কাজ করছে, ঠিক আছে। এই জায়গায় 5,000 রিঙ্গিতের উপরে বেতন পাইছে, বাংলাদেশের 1.5 লক্ষ টাকা। অথচ থাকে কিসের মধ্যে, যে দেখেন এই কঞ্চির মধ্যে থাকে, ঠিক আছে। ওই যে গাড়ি, ওই গাড়ি চালাইতো, দেশে চলে যাবো আলিমুল ভাই। তো প্রবাসে যে যেখানে আছে তাদের জন্য দোয়া করবেন সবাই, ঠিক আছে। দেশের হচ্ছে রত্ন এগুলা। মনে করেন সরকারের কোনো ইনভেস্ট নাই, কারো কোনো ইনভেস্ট নাই, নিজের বাবার টাকা দিয়ে বিদেশে আইসা দেশে রেমিটেন্স পাঠায়। এই লোক কি পারে না? এই লোক তো চাইলেই পারে। এই দেশে এরকম 1 বছরের টাকা যদি জমায়, এই দেশে বিয়ে শাদি কইরা সংসার করতে পারে। কিন্তু দেশের মায়ায় এরা মনে করেন যে দেশের ভালোর জন্য, ফ্যামিলির ভালোর জন্য তারা এই যে দেশে টাকা পাঠায়, ঠিক আছে। দেখেন টাকা কীভাবে লাড়াইয়া চাড়িয়ে একটু দেখায় সবাই রে। এখানে কত আছে? 50 টাকার নোট, রিঙ্গিত, ঠিক আছে। তো অবশ্যই এটা এর চাইতে অনেক আছে, অনেক বাংলাদেশের অনেক ভাই বেড়াদার আরও বেশিও ইনকাম করে, 6-7 হাজার 8 হাজারও ইনকাম করে। তো আবার অনেক সময় আছে বৈশাও থাকতে হয়। তো এটা হলো প্রবাস জীবন। যাই হোক, তাহলে কি আলিমুল ভাই চলে যাবেন না? একটু 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 হ্যাঁ, কদিন মাটি টানা হইলো দীক্ষা, 7-8 দিন মাটি না টানলে হয়তো 6-এর উপরে হয়তো। এই হলো আমাদের অবস্থা। আর থাকি কোন জায়গায় দেখেন, সব দেশে যাইতেছে। তো এখন মূল কথা হলো, এই আলিমুল ভাই ডক্টর ইউনূসরে নিয়ে কিছু কইবেন, এই যে রেমিটেন্সে বাড়াইবেন, এই যে ওর ডায়লগ হয় না, দেখেন ওই ডায়লগ বলে হয় না, ঠিক আছে। আর এই যে ব্যাগনাও চলে যাব, ঠিক আছে। ব্যাগনা কিছু করতে পারে না এসে মালয়েশিয়া, এখানে এসে মোটামুটি টিকিটের ব্যবস্থাটা হয়ে গেল, ঠিক আছে। যাই হোক।